আচ্ছা, আচ্ছা, বেস রেজিস্টার মেথডের কাহিনী তো দেখলাম, ঠিক আছে। এটা স্টেবল থাকে কীভাবে, ওই ফর্মুলাটা মনে রাখবো। দেন হচ্ছে এখানে এসে তোমার এখানে এসে স্টেবিলিটি ফ্যাক্টরটা কীভাবে, স্টেবিলিটি ফ্যাক্টরে এই ফর্মুলা তো আমরা ওই যে স্টেবিলিটি ফ্যাক্টর থেকে পাইছি। তো এখানে হচ্ছে যখন ওই যে আমি বললাম না যে আইবিটা অনেক ছোটো হয়ে যায়, কমে যায়, ঠিক আছে। তো কমে গিয়ে একটা সময় পর্যন্ত এটা হচ্ছে ফিক্সড বায়াস মেথড বা হচ্ছে বায়াস মেথড। তো এটা জিরোর কাছাকাছি হয়ে যায়, তখন হচ্ছে আমরা এই যে আইবি ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অফ আইসি, অর্থাৎ হচ্ছে আইবি বাই আইসি, এটা ইজুয়ালটা আমরা জিরো ধরতে পারি। তো এটা জিরো ধরলে স্টেবিলিটি ফ্যাক্টর বিটা প্লাস ওয়ান হয়। তো এটা হচ্ছে বায়াস, এটা হচ্ছে তোমার বেস রেজিস্টার মেথডের ক্ষেত্রে স্টেবিলিটি ফ্যাক্টরের মান হচ্ছে বিটা প্লাস ওয়ান। তো অ্যাডভান্টেজ কী? অ্যাডভান্টেজ হচ্ছে ওই যে আরবি আমরা অ্যাড করি না, এই যে এখানে দেখো, এই যে বেস রেজিস্টার মেথডের ক্ষেত্রে কিন্তু এই যে আরবি এক্সট্রা রোড অ্যাড করি, এটা সহজে অ্যাড করা যায়। এই যে অনলি ওয়ান রুট দিয়ে আমরা পুরোটা কন্ট্রোল করতে পারতেছি। বায়াসিং কন্ডিশন, মানে বায়াসিংয়ের জন্য কন্ডিশন খুব ইজি, কারণ হচ্ছে আমি যদি একটা রেজিস্টার অ্যাড করি দেন হচ্ছে আইবিটা কমে যায়, আইসিটা যে পরিমাণ বাড়ে সেটা হচ্ছে কালেক্টর লিকেজ কারেন্ট যে পরিমাণ বাড়ে, আর হচ্ছে আইবি কমায়, দুটো যোগফল প্রায় স্টেবল থাকে আর কি। তারপর হচ্ছে দেয়ার ইজ নো লোডিং সামথিং দেখলে পারবো আর কি। এটা হচ্ছে অ্যাডভান্টেজ, যে আরবিটা অ্যাড করে সহজে নির্ণয় করা যায়, এটা বললেই স্যারে হবে আর কি, যেহেতু স্যারের মুখে প্রশ্ন ধরবে যদি ধরে। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আচ্ছা, একটা হচ্ছে ফোর্স স্টেবিলাইজেশন। এটা কারণ কি? কারণ হচ্ছে যখন হচ্ছে আমরা ওই যে বলছি না যে টেম্পারেচার বাড়াইলে আইসিটা বাড়ে, লিকেজ কারেন্টটা বাড়ে, দেন হচ্ছে প্রপোর্শনাল আইসিটা অনেক বাড়ে। তো আইসিটা যখন বাড়ে, এই যে দেখুন তখন এটাই বলছে যে আইসিটা যখন বাড়ে তখন হচ্ছে এই প্রসেসটা ট্রানজিস্টরের ভিতরে তোমার কন্টিনিউয়াস, মানে একটা সার্কেল আকারে চলতে থাকে। তখন হচ্ছে এটা এই প্রসেসটাকে বলা হয় থার্মাল রানওয়ে, বুঝছো? থার্মাল রানওয়ে। যখন হচ্ছে টেম্পারেচার বাড়ায় তখন হচ্ছে কালেক্টর কারেন্ট বাড়ে। ওই যে কীভাবে বাড়ে সেটা তো আগে দেখছিলাম। তো এই প্রসেসটা হচ্ছে টেম্পারেচার বাড়লে কালেক্টর কারেন্ট যে বাড়ে, এই প্রসেসটা হচ্ছে থার্মাল রানওয়ে। তো এই প্রসেসটা বারবার করার কারণে একটা সময় ব্রাস্ট হয়ে যাবে না? তো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যে টেম্পারেচার বাড়াইলে কালেক্টর কারেন্টটা যে বাড়ে, এই যে আইসিটা যে বাড়ে টেম্পারেচার বাড়াইলে, তো এটা একসময় ব্রাস্ট হয়ে যেতে পারে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আর কি। তো এই